হাসিনা পরবর্তী বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের পরিবেশ। এই অস্থির পরিস্থিতির মধ্যেই পদ্মা পাড়ে শুরু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। সম্প্রতি এই আবহে বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন বিদেশ দপ্তরের 3 কর্তা। এই সফরে সেন্ট মার্টিনে মার্কিন সেনাঘাঁটির তৈরির বিষয়ে প্রস্তাব দেওয়া হয়, আর সেই প্রস্তাব মেনে এবং নিজেকে টিকিয়ে রাখার স্বার্থে আমেরিকার এই প্রস্তাবে সায় দিয়েছেন ইউনূস, এমনটাই সূত্রের খবর। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের 3 জন বড় মাপের কর্তা বাংলাদেশ সফরে ছিলেন। তাদের প্রস্তাব ছিল আমেরিকার পুরনো প্রস্তাব ছিল, কারণ সেন্ট মার্টিনে আমেরিকা যদি ঘাঁটি কাটতে না পারে তাহলে চীনের আধিপত্যকে রুখে দেওয়া যাবে না, এবং সেই প্রস্তাব মেনেই এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য ইউনূস বা মোহাম্মদ ইউনূস সেই প্রস্তাবে সায় দিয়েছেন বলে আমরা বিভিন্ন ডিপ্লোম্যাটিক সোর্স এবং অন্যান্য সোর্সে জানতে পারছি। জানা গিয়েছে আমেরিকার এই প্রস্তাবে ছিল মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আরাকান আর্মিকে সমর্থন করবে আরসা সহ রোহিঙ্গাদের 3টি সংগঠন, আর তাদের সমর্থন করবে বাংলাদেশ সেনা। সূত্রের খবর, এই আবহে গত 13 এপ্রিল 7 দফা দাবি নিয়ে ইউনূস সরকারকে চিঠি দেয় আরাকান আর্মি। তাতে রোহিঙ্গা সংগঠনগুলিকে নিরস্ত্র করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবর্তনের বিষয়টিও নাকচ করে দেওয়া হয়, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে এই আবহেই মায়ানমারের রাখাইন প্রদেশের বুধিজংয়ে ব্যাপক হারে রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। আরাকান আর্মিকে সমর্থন করবে আরসা সহ 3টি রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগঠন এবং বাংলাদেশ আর্মি। কাদের বিরুদ্ধে? জান্তা সরকারের বিরুদ্ধে। মুশকিলটা এখানেই হয়েছে, কারণ এই আরসা বা রোহিঙ্গাদের আইডিওলজি এবং আরাকান আর্মির যে আইডিওলজি, দুটো একদম ভিন্ন ভিন্ন মেরুতে অবস্থান করছে। এই যে রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে, তাদের প্রত্যাবর্তন করে দেওয়া হবে মায়ানমারে, এটা কার্যত অসম্ভব। কারণ তারা বলছে যে আরসা সহ 3টে যে সশস্ত্র রোহিঙ্গাদের সংগঠন আছে তাদের নিরস্ত্র করতে হবে। এটা আবার রোহিঙ্গারা মানবে না। দ্বিতীয়ত, যে যখন এই আলোচনা পর্ব চলছে তখনও যে তথ্যগুলো আসছে যে বুধিডং, যে রাখাইনের অন্যতম বড় শহর, সেই বুধিডংয়ে ব্যাপকভাবে রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে। এই অবস্থায় আরাকান আর্মিকে রোহিঙ্গাদের সমর্থনের বিষয়টি কার্যত ভেস্তে যাওয়ার মুখে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের চট্টগ্রামে শুরু হচ্ছে সেনাঘাঁটি তৈরির কাজ। এই অবস্থায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে রাশিয়ার ওয়াগনার আর্মির সঙ্গে হাত মেলাচ্ছে মায়ানমারের জান্তা সরকার। অন্যদিকে সাগরে নিজেদের আধিপত্য বাড়াতে ইন্দোনেশিয়ায় সামরিক ঘাঁটি বানানোর প্রস্তাব রাশিয়ার। মায়ানমারও সরাসরি লড়াই করবে। মায়ানমার এক্ষেত্রে যে তথ্য আমরা জানতে পারছি যে ওয়াগনার আর্মি, যারা এর আগে ইউক্রেন সহ বিভিন্ন জায়গায় লড়াই করেছে, রাশিয়ার যে প্রাইভেট মিলিটারি কোম্পানি বা পিএমসি আছে, এই ওয়াগনারের কাছে আবেদন করেছে যে আপনারা আসুন। ওয়াগনার আর্মি অত্যন্ত দক্ষ এবং এরা প্রফেশনাল একটা গ্রুপ বলেই অনেকে মনে করেন। এরা যদি মায়ানমারের সঙ্গে জুড়ে যায় তাহলে ব্যাপারটা বিভৎস হবে। মায়ানমারের শক্তি ক্ষমতা বাংলাদেশের থেকে অনেক বেশি, সামরিক দক্ষতার জায়গা থেকে। তার সঙ্গে যদি এই রাশিয়ার ওয়াগনার আর্মি জুড়ে যায় তাহলে এই উভয় পক্ষের আক্রমণ বাংলাদেশের বুকে ঘটতে থাকবে। অন্যদিকে শুক্রবার গভীর রাতে পূর্ব সীমান্তে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ভারতের। পাশাপাশি শিলিগুড়ি এবং চিকেন নেক সংলগ্ন অঞ্চলে মোতায়েন করা হচ্ছে প্যারা এসএফ কমান্ডো বাহিনীকে। শুক্রবার গভীর রাত ভারতের তরফে ঠিক পূর্ব সীমান্তে, টেকনিক্যাল কারণে আমরা জায়গার নাম বলছি না বা তার লোকেশন আমরা উল্লেখ করছি না টিভি স্ক্রিনে, মিডিয়াম রেঞ্জের যে ক্ষেপণাস্ত্র আকাশ তা আমরা উৎক্ষেপণ করেছি, এবং তা বাংলাদেশের একেবারে মানে একদম ক্লোজ সার্কিট থেকে সেটা বেরিয়ে যায় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং বাংলাদেশকে ঘিরে ফেলছে কার্যত। ফলে আমাদের তরফ প্যারা এসএফ স্পেশাল কমান্ডো ফোর্স শিলিগুড়ি এবং চিকেন নেক সংলগ্ন অংশে তাদের ডিপ্লয়মেন্ট করা হয়েছে, বিভিন্ন সোর্স আমাদের জানাচ্ছে, এবং তাদের অ্যাক্টিভ করা হয়েছে। অর্থাৎ শিলিগুড়িতে প্যারা এসএফ কমান্ডো নামিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বের শক্তিধর দেশগুলির চাপে কার্যত বেসামাল অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর। পাশাপাশি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে বাংলাদেশের কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে অংশ রয়েছে সেখানকার ভূগোল কি পরিবর্তিত হতে চলেছে? এই অবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এটা প্রায় 271 কিলোমিটার, 271 কিলোমিটার। এই 271 কিলোমিটার আপাতত এখন এই বিগত যে 4-5 মাসের মধ্যে যে মুভমেন্ট হয়েছিল আরাকান আর্মি, ওদের নিজেদের অবস্থানের মধ্যে এই 271 কিলোমিটার এখন আছে। এই কমপ্লিট বার্মা মায়ানমার এই যে রাস্তা 271 কিলোমিটার, যেটা বাংলাদেশের বর্ডার এবং মায়ানমার অথবা আরাকান প্রভিন্সকে
মানে দুটো আলাদা করছে, সেই জায়গাটা কিন্তু পুরো কবজা করে রেখেছে আরাকান আর্মি। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। মায়ানমার যুদ্ধের জেরে বদলাবে বাংলাদেশের মানচিত্র? দ্রুত হাতছাড়া হতে পারে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম? কতটা বিপদে ইউনুস সিন্ডিকেট? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।